হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো ইতিপূর্বে তোমরা সবাই জেনে গেছো যে হাইকোর্ট থেকে একটা নির্দেশ এসেছে ওবিসি সংরক্ষণের ব্যাপারে। কি নির্দেশ এসেছে সেটা আমি সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করব। তার সাথে সাথে সেটার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যার উপর কেমন প্রভাব ফেলবে, কাঠাপের উপর কেমন করে প্রভাব ফেলবে, বা তুমি কিভাবে বুঝবে তোমার ওবিসিটা বাদ গিয়েছে, সেগুলো সবকিছু আমি ডিটেলসে আলোচনা করবো। তার সাথে সাথে যে লিস্টগুলো রয়েছে, মানে যারা যারা এলিজেবল ওবিসির জন্য, সেই লিস্টটা আমি পাবলিশ করে দেবো। সেখানে তোমরা দেখে নিতে পারো তোমার নাম আছে কি। তো সব নিয়ে আলোচনা হবে। তার সাথে আমি আমার সার্টিফিকেটটা দেখাবো, ওবিসি সার্টিফিকেট, যেখানে আমার নোটিফিকেশন নাম্বার থাকবে। তো কিভাবে সেটা বুঝবে তোমার সার্টিফিকেটটা চলবে কি চলবে না, সেই নিয়ে আজকে টোটাল ভিডিও। তো প্রথমে শুরু করতে গেলে যে হাইকোর্ট থেকে যেটা নির্দেশ এসেছে যে 2009 সালের আগে পর্যন্ত যাদের ওবিসি রয়েছে তাদের ওবিসি বাতিল হয়নি। 2010 সালে নতুন গভর্নমেন্ট আসার পরে যেগুলো ওবিসি তৈরি হয়েছিল, অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি তৈরি করা হয়েছিল নতুনভাবে, তাদের কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। এবার 2009 সালের আগে কি ছিল, মাত্র ওবিসিতে 7% রিজার্ভেশন ছিল। সেই হিসেবে কিন্তু ওবিসি এ আর বি এর মধ্যে কোনো বিভাজন ছিল না, শুধু ওবিসি হিসেবে 7% রিজার্ভেশন দেওয়া হতো। সেই জন্য তোমরা দেখবে যে 2010 থেকে 24 পর্যন্ত ওবিসি এ আর ওবিসি বি এর মাধ্যমে কিন্তু অনেক ছেলে অ্যাডমিশন নিয়েছে, এবং ওবিসি এতে 10% রিজার্ভেশন থাকতো এবং ওবিসি বিতে 7% রিজার্ভেশন থাকতো। তো সব মিলিয়ে 17% ওবিসিদের জন্য রিজার্ভেশন থাকতো। এখন সেটা 2009 সালের মতো হয়ে যাচ্ছে, যে 2009 সালে পর্যন্ত যেমন হতো 7% ওবিসিদের জন্য রিজার্ভেশন থাকতো, সেরকম ভাবে 2025-এর পর থেকে 7%ই শুধু ওবিসিদের থাকবে, ওবিসি এ বি বলে কোনো জিনিস থাকবে না। এবার তোমাদের যদি সিম্পল ভাষায় বলি যে সিটের কেমন পরিবর্তন হয়েছে, তো বারাসাত মেডিকেল কলেজে তোমাদের দেখতে গেলে 100টা সিট রয়েছে। এর মধ্যে কি আছে যে 15টা সিট অল ইন্ডিয়া কোটাতে যাবে এবং 85টা সিট রয়েছে স্টেট কোটা। এবার আগে কি হতো যে ইউআর ক্যাটাগরিতে 35টা সিট থাকতো, ইউআর পিএইচে থাকতো দুটো, ইডাব্লিউএস এ থাকতো 9টা, এসসি থাকতো 18টা, আর এসসি পিএইচে থাকতো একটা। তারপরে এসটি 5টা থাকতো, ওবিসি এ থাকতো 9টা, আর ওবিসি বি হচ্ছে 6টা। তো 10% ওবিসি এর ক্ষেত্রে 85টা সিটের মধ্যে ভাগ করতে গেলে দেখবে 9টাই দাঁড়াচ্ছে, আর ওবিসি বি এর ক্ষেত্রে 6টা। তো সেটা ছিল 2024 পর্যন্ত নিয়ম। এবার 2025-এর যেটা সিট ম্যাট্রিক্স বেরোবে, সেখানে তোমরা দেখতে পাবে যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের সুবিধা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এক্সট্রা আরো 9টা সিট পাচ্ছে, মানে ইউআর ক্যাটাগরিতে এখন 44টা সিট দাঁড়াবে। আর বাকি যেহেতু 85% এর মধ্যে যে পার্সেন্টেজ গুলো ডিস্ট্রিবিউশন আছে এসসি, ইডাব্লিউএস বা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, তাদের পার্সেন্টেজ যেহেতু সেম, মানে ডিস্ট্রিবিউশনের রিজার্ভেশনের, তো সেই ক্ষেত্রে তাদের কোনো সিট সংখ্যায় চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র ওবিসি এর যে 9টে সিট সেটা কিন্তু ইউআর এ অ্যাড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউআর দের সুবিধা হচ্ছে, তারা বেশি সিট পাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে এরকম অ্যাপ্লিকেবল হবে। শুধুমাত্র যারা ওবিসি আছে তারা জেনারেলে কনভার্ট হয়ে যাবে, ওবিসি সংরক্ষণটা একবারে কমে যাচ্ছে। তো সেই হিসেবে কাট আপ কেমন ইফেক্ট পড়ছে চলো একবার দেখে নিই। আর শেষে তোমাদের বলবো যে তোমরা কিভাবে সার্টিফিকেটটা দেখে বুঝতে পারবে। তো প্রথমেই হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে একটা এক্সপেক্টেড কাটা বলা যেতে পারে 520। এটা হচ্ছে সেফ মার্ক। আমি যে মার্কসগুলো তোমায় বলবো সেগুলো হচ্ছে সেফ মার্ক, তার উপরে পেলে তুমি অবশ্যই একটা মেডিকেল কলেজ পেয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে হচ্ছে 515, ইডাব্লিউএস হচ্ছে 490, এসসি হচ্ছে 410, এসটি হচ্ছে 250, পিডাব্লিউডি হচ্ছে 140 পেলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট এমবিবিএস মেডিকেল কলেজ পেতে গেলে সেফ স্কোর। এবার তোমাদের আসি যে কি কি লিস্ট রয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে এই লিস্টগুলো পাবলিশ হয়েছে। পাশে তোমরা দেখো নোটিফিকেশন নাম্বার কিন্তু লেখা রয়েছে। এবং তোমরা সার্টিফিকেটে কিভাবে বুঝবে, তোমাকে দেখাচ্ছি যে এই যে তোমার সার্টিফিকেট, সেখানে দেখো যে নোটিফিকেশন নাম্বার লেখা আছে, তার পাশে আমার লেখা আছে 2003। তো এটা দেখে তোমাদের বুঝতে হবে। তো এই হচ্ছে একটা তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আমার শেয়ার করা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।